চরমোনাই পীরকে কেন রেজু ফজু এবং বন্ড বলা হয়? দৌলতদিয়া ঘাটে বেড়ে ওঠা জামায়াত কর্মীর এক কৃতি সন্তানকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের অনেকেরই আশা দৌলতদিয়া ঘাটে বেড়ে উঠেছে জামায়াতের কর্মী কৃতি সন্তানকে দেখা। আপনাদের মনের আশা পূর্ণ করার জন্য আজকের এই ভিডিওটা আমার তৈরি করা। তাহলে আর দেরি নয়, আসুন এবার শুরু করা যাক। চরমোনাই পীরকে কেন রেজু ফজু এবং বন্ড বলা হয়, অর্থাৎ তাদের মুখোশ উন্মোচন করা, সেটা সে যেই হোক, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা হয়তো দৌলতদিয়া ঘাটে বেড়ে ওঠা জামায়াতের কর্মী সেই কৃতি সন্তানের মুখ থেকে কথাগুলোকে শুনেছেন। চরমোনাইয়ের প্রধান আমির, এমনকি নায়েবে আমির, তাদেরকে মানুষ ভণ্ড বলে, রেজু ফজু বলে। তাদের মুখোশ উন্মোচন করা দৌলতদিয়া ঘাটের কৃতি সন্তান জামাতের কর্মী, তার নাকি নৈতিক দায়িত্ব। আপনারা হয়তো তার মুখ থেকেই কথাগুলোকে শুনেছেন। একজনের কল রেকর্ড আমাদের হাতে আছে, সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তাদের মুখের ব্যবহার সন্ত্রাসীর ব্যবহার, তাদের মুখের ব্যবহার ডাকাইতের ব্যবহার, তাদের মুখের ব্যবহার হলো একদম সর্বনিম্ন জারজ সন্তানদের মতো ব্যবহার। দৌলতদিয়া ঘাটে বেড়ে ওঠা জামায়াতের কর্মী কৃতি সন্তানের মুখ থেকে আপনি হয়তো তার অভিযোগগুলো শুনেছেন। জামায়াতের কৃতি সন্তান এখানে যে অভিযোগগুলো এনেছে, সবগুলো অভিযোগ বানোয়াটে মিথ্যা। কারণ সে এমন কথাগুলোকে বলে যেগুলো কথার কারণে মানুষ তাকে এই সমস্ত কমেন্ট করতে বাধ্য হয়। আপনারা হয়তো একটু আগেই তার মুখ থেকে শুনেছেন চরমোনাইয়ের ভণ্ডামি তুলে ধরা নাকি তার জন্য নৈতিক দায়িত্ব। এখন আমার কথা হচ্ছে, চরমোনাইয়ে গিয়ে লক্ষ লক্ষ মানুষের পরিবর্তন হয়। রাস্তা হারিয়ে ফেলেছে যে সমস্ত মানুষগুলো, সেই সমস্ত মানুষগুলো দিনের রাস্তা খুঁজে পায়। তাদের ভণ্ডামি যদি মুকেশ উন্মোচন করা তাদের জন্য নৈতিক দায়িত্ব হয়ে যায়, তাহলে বাংলাদেশের আটরশি, নয়রশি, সুরেশ্বর, কুতুববাগী, দেওয়ানবাগী, রায়েরবাগী, রাজারবাগী, চন্দ্রপাড়া, চন্দ্রপুরী, হেমায়তপুরী, মাঝভান্ডারী, ল্যাংটা, জটলা, চটলা, মানিকগঞ্জি জামাত শিবির, তাদের ভণ্ডামি নিয়ে কথা বলা কি তার নৈতিক দায়িত্ব নয়? আসলে দৌলতদিয়া ঘাটে জন্মগ্রহণ করা জামায়াতের কর্মী কৃতি সন্তান, তার মুখ থেকে এমন কথাগুলো আসবে, এটা একদম স্বাভাবিক একটা বিষয়। তাদেরকে বয়কট করতে হবে, রেজু ফজুকে বয়কট করতে হবে। এমনকি তারা ইসলামিক কোনো দল নয়, তারা ইসলামের নামে লেবাস লাগিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে দিচ্ছে, সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। ধন্যবাদ। আল্লাহ। আপনারা হয়তো দৌলতদিয়া ঘাটে বেড়ে ওঠা জামায়াতের কর্মী কৃতি সন্তানের মুখ থেকে উনার কথাগুলোকে শুনেছেন, কারণ তারা ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করে। দৌলতদিয়া ঘাটের জামায়াতের কৃতি সন্তান, সে পাঁচকরলি টুপি মাথায় দিয়ে, শরীরে জুব্বা পরে, চরমোনাইয়ের মুরিদের মতো লেবাস পোশাক লাগিয়ে আমাদের যে সমস্ত বোনেরা দেহ ব্যবসা করে নিজের পরিবারকে চালিয়ে থাকে, সেই সমস্ত মানুষের কাছে গিয়ে সে সাক্ষাৎ নিচ্ছে। আরও এমন কথা বলছে, আমি যদি এখন আপনাদের কাছে আসি, আপনারা কতটা খুশি হবেন চিন্তা ভাবনা করে দেখুন। যেই দৌলতদিয়ার ছেলে প্রতিটা খানায় গিয়ে প্রতিটাদের সাক্ষাৎ নেয় পাঁচকরলি টুপি মাথায় দিয়ে, লম্বা জুব্বা পরে, সেই দৌলতদিয়ার ছেলে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভণ্ড বলে, তাহলে কি এটা মানা যাবে? সেই দৌলতদিয়ার ছেলে যদি চরমোনাইকে ঠেকানোর চেষ্টা করে, তাহলে কি সে কখনো ঠেকাতে পারবে? কারণ সে নিজেই তো সেই পতিতাখানার সাথে যুক্ত আছে, কারণ তার বেড়ে ওঠা হয়েছে সেই দৌলতদিয়া ঘাটে। দৌলতদিয়া ঘাটে যদি সে বেড়ে না উঠত, তাহলে কি সে পতিতাখানায় গিয়ে পতিতাদের সাক্ষাৎ নিত? একটা হক দরবারকে এমনভাবে গালাগালি করতে পারত? অবশ্যই পারত না। যার জন্মের ঠিক নাই, সেই একমাত্র আলেম ওলামাদেরকে বকা দেয়, হক্কানি ওলামাই কেরামদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে। আমি কাউকে এই কথা বলছি না যে আপনারা সমালোচনা করবেন না, অবশ্যই আপনারা সমালোচনা করবেন। সমালোচনা বলতে এই নয় যে মিথ্যাচার করা, বকা বাধ্য দেওয়া। সমালোচনা হতে হবে গঠনমূলক, সত্য তুলে ধরা। আলোচনা সমালোচনা থাকবেই, তাই বলতে এই নয় কাউকে টার্গেট করে বকা বাধ্য দিয়ে কথা বলতে হবে, কারণ আমি মিথ্যাচার করতে হবে, এটার নাম সমালোচনা নয়। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন, ভাই আপনি নিজেও তো গঠনমূলক সমালোচনা করেননি। হ্যাঁ ভাই, আপনি যদি মনোযোগ দিয়ে কথাগুলোকে শুনেন, তাহলে আমি নিজেও গঠনমূলক সমালোচনা এখানে করেছি। বাট কাটা দিয়েই কাটা তুলতে হয়, আমি সবাই জানি। সে এখানে যেভাবে অভিযোগগুলোকে তুলেছে, যেভাবে মিথ্যাচার করেছে, তার জবাবটা ঠিক সেভাবেই দেওয়া হয়েছে। আপনি গঠনমূলকভাবে সমালোচনা করুন, চরমোনাইয়ের সমালোচনা করুন। আমি জীবনেও আপনাকে স্ক্রিনে উঠাবো না। আপনাকে নিয়ে আমি কোনো অকট্য ভাষাও ব্যবহার করব না। এখনও কোনো অকট্য ভাষা এই ভিডিওতে আমি ব্যবহার করিনি। যা সত্য তা তুলে ধরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।